আবার দয়ার নবী আসলেন, অন্যান্য নবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবে না। আমার দয়ার নবী আল্লাহ পাকের কাছে গিয়ে 5 ওয়াক্ত কমালেন, 45 হলো। আবার আসলেন, আবার বললেন এটা পারবে না। আবার আমার দয়ার নবী সেইখানে গেলেন, টোটাল 9 বার যাওয়া আসা করলেন। আমার দয়ার নবী একবার যায় 5 ওয়াক্ত কমে, আবার যায়, আবার 5 ওয়াক্ত কমে, এই করে করে 5 ওয়াক্ত এসে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 ওয়াক্ত পারবেন না। তখন আমার দয়ার নবী আর যাননি। কেন? এই 5 ওয়াক্ত এসে কেন দাঁড়ালো? বেশ তো 50 ওয়াক্ত থেকে 5 5 করে যখন কমলো 35, 30 বা এই 45 বা 15, 20 এইরকম তো হলো। কিন্তু ওই 15ই দাঁড়াতে পারতো, 10 হতে পারতো, 10 ওয়াক্ত হতে পারতো, 15 হতে পারতো, 20 হতে পারতো, কিন্তু 5 ওয়াক্ত কেন হলো? আবার 5টা ওয়াক্ত হলো, কিন্তু 5টার সময় কেন হলো? ভোরের বেলা একটা, দুপুরবেলা একটা, ওই বিকালবেলায় একটা, আবার মাগরিবের সময় একটা, আবার ঈশা রাত্রিরে একটা। কেন হলো 5টার সময়? এবং সব যদি ওই 5টার সময় হলো, আবার জোড় সব যদি জোড় হয় 2 4 4, আবার মাগরিবের নামাজ 3 রাকাত বিজোড় কেন হলো? কেন হলো? এই 5 ওয়াক্ত নামাজ এলো কোথা থেকে? এর পেছনে প্রত্যেক জিনিসের একটা রাজ আছে, প্রত্যেক জিনিস। তো এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা 5টার সময় পড়ি, 5 ওয়াক্ত কেন হলো, 5টার সময় কেন হলো, কি ঘটনা হয়েছিল, কি ঘটনা? এই যে আমরা আল্লাহ আমাদের এই যে 5 ওয়াক্ত নামাজ, যে আমার দয়ার নবী মায়ের নবী যে নামাজ নিয়ে আসলো, আল্লাহ বলে দিয়েছিল এইরকমভাবে নামাজ পড়বেন না। এই দুনিয়াতে আমার দয়ার আমরা আসার আগে আমাদের উম্মাতের জন্য এই যে 5 ওয়াক্ত নামাজ এসেছে, এর আগেও নামাজ পড়া হয়েছে। এই সময় এই 5টা ওয়াক্ত কি হয়েছিল, কি ঘটনা, এই 5 ওয়াক্তের নামাজ কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। ভোরের বেলায় ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? আদম আলাইহিস সালাম, মা হাওয়া, আল্লাহ তাআলাদের দুনিয়াতে পাঠালেন। পিতা আদম 300 বছর ক্ষমা চাওয়ার পরে যখন ক্ষমা করলেন, তারপরে আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। মিলন হওয়ার পরে আরাফাতের ময়দানে, আল্লাহ তুমি শুকরিয়া, তোমার দরবারে হাজারো কোটি শুকরিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আল্লাহ বলল ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না। আল্লাহ তাআলা সেই দিন আদম নবীকে 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন। 4 রাকাত নামাজ পড়ার, আমি আল্লাহ আমার নামে 4 রাকাত এবং 2 রাকাত তোমার বাপ মান আমার নামে। আল্লাহ বলল, আল্লাহ আমি আল্লাহ আমার নামে 2 রাকাত এবং তোমার বাপ মার নামে 2 রাকাত। কিন্তু আল্লাহ যদি 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিলেন, কিন্তু সেদিন আদম নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন ওই ভোরের বেলায়। কেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানায়। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ে। খোদার নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত পড়ো, বাপ মার নামে 2 রাকাত, আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ, এ মহা পুরস্কার ভাই, মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল।
ভোরের বেলায় আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই 2 রাকাত নামাজ আমরা ফজরের সময় ফরজ পড়ি, কিন্তু দুপুর বেলায় এই দুপুর বেলায় জোহরের নামাজ 4 রাকাত কেন হলো, কি ঘটনা? আর যারা এই দুনিয়াতে 4 রাকাত জোহরের নামাজ আদায় করে তার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি ঘোষণা করেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। আর 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়। তার নাম যে জোহর পেলো কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেলো কদর কোরআনের পারায়। এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয়, ওগো সে মোর প্রিয় হয়। তার গায়ের পশম খোদার কসম রোজাক না জানায়, 50-এর বোতল মাস্ত দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। একটু ইকোটা কমিয়ে দিন, ইকোটা, হ্যাঁ ইকোটা একটু কমিয়ে দিন। আমাদের এমনি পেলেন একটু মানুষ যেন বুঝতে পারে আমাদের গজলগুলো কেন ঘটনামূলক গজল, তো আপনি আপনার কাজ করছেন, কিন্তু আমাদের একটু নিয়মটা আলাদা। আপনারা হয়তো অন্যান্য শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, একটু ইকো লাগে, রিপিটিভ লাগে। আমার একটু প্লেন টাইপের হলে ভালো, হালকা ইকো হলে চলবে। তো দুপুর বেলায় জোহরের নামাজ আদায় করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জোহর নামাজ আদায়কারী তাদের জন্য কি ঘোষণা করলেন। এবার আসুন বিকাল বেলায় 4 রাকাত নামাজ, আসরের নামাজ 4 রাকাত কেন হলো, কি ঘটনা, এবং কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার, আল্লাহর নামে 2 রাকাত পড়ো, 2 রাকাত বাপ মার। আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার, 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা। আধার আলো আকাশেতে করছিল যে খেলা, তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল। মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো, বিজোড় হলো কেন? কোরআন শরীফের মধ্যে যেমন তাফসীর কারীদের মধ্যে মতভেদ রয়েছে কিছু, আমরা আমার অনেক গজল, আমার একটি গজল শুনেছেন যে আসহাবে কাহাবের ঘটনা, সেইরূপ এই হাদিসের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কোন কোন কিতাবের মধ্যে এসেছে কোন একজন নবী নামাজ পড়তে পড়তে শরীর খারাপ অবস্থায় তিনি বসে পড়লেন 3 রাকাত, কিন্তু আমার কবি ছন্দের মাধ্যমে লিখছেন ঈসা আলাইহিস সালাম তিনিও কোন কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন কি এই দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। ঈসা আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো এসে প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। আর ঈসা নবী যখন দিন প্রচার করে, তানার দিন তানার ধর্ম যখন প্রচার করে, ওই ইহুদিরা আমার ঈসা নবীকে কিছু মানুষ কটাক্ষ করত, কষ্ট দিত, রাগাতো। কি যে তোমার আগে এই দুনিয়াতে যত মানুষ এসেছে, অনেক নবীরা এসেছে, তানারা দিন প্রচার করেছে, কিন্তু তুমি একটু আলাদা ঈসা। কি যে শোনো, প্রত্যেক মানুষ আমাদের ঈশ্বর ভগবান দেব দেবী গড সবকিছু আলাদা, আমাদের সব ঈশ্বরদের দেখা যায় মূর্তি আছে,
পাথরের, এবং আমরা যাকে দেখি তাকে বিশ্বাস করি, কিন্তু তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তোমার আল্লাহকে দেখা যায় না, আর আমাদের থেকে তুমি একটু আলাদা কেন? আমাদের দুনিয়ায় সবাইয়ের বাপ আছে, কিন্তু তোমার আব্বা নেই। ঈসা নবীকে বিনা বাপেতে এই ধরনের বুকে আল্লাহ পাঠালেন, মা মারিয়ামের গর্ভ হতে, আল্লাহ সব পারে তার প্রমাণ, এবং তার ঘটনা আপনারা শুনেছেন। কিন্তু ঈসাকে যখন কটাক্ষ করে রাগায় যে তুমি যে এক আল্লাহর প্রচার করো, আল্লাহটা কে? তোমার ওই যখন জিজ্ঞেস করে এই কথা বলে তখন কষ্ট দেয়। ঈসা নবী জঙ্গলের দিকে চলে যায়। আর কি ঘটনা হয় এবং 3 রাকাত নামাজ কেন হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এই কথা শুনে এই গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতার মার, আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4, তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4। এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই, তখন যে মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব, শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব। 50-এর বদল 5 তো দিল। ঈশান নামাজ রাত্রে কেন হলো এবং 4 রাকাত কেন হলো, কি ঘটনা, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা। আল্লাহ মুসা নবী যখন ওই ফেরাউনের সঙ্গ পঙ্গরা জ্বালা যন্ত্রণা দিচ্ছে, মুসা নবী আস্তে আস্তে যাচ্ছে আল্লাহর হুকুমে, সামনে নীল দরিয়া। আল্লাহ এবার কি করব, আল্লাহ এবার কি করব? আল্লাহর তরফ থেকে খবর আসে, হে মুসা তোমার আশা বাড়িটা তুমি নীল দরিয়ায় রাখো, বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে, আর তোমার কাজ তুমি করতে যাও। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক, ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা, আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা, সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফাজিলাত ভাই, এত ফাজিলাত, আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়। মহা খুশি হবে আমাদের যুব কমিটি।